সো হে ভিউয়ার্স, আজ আমরা কথা বলতে যাচ্ছি একটা চাইনিজ মানবাকে নিয়ে, যার নাম হচ্ছে রেভারেন্ড ইনস্যানিটি। আর এই মানবাটাকে এতটা ডার্ক মানা হয় যার কারণে চাইনিজ গভর্নমেন্ট পর্যন্ত এই মানবাটাকে ব্যান করে দিয়েছে। ব্যানের বিষয়ে পরে কথা বলবো, আগে জেনে নেই কে এই ফ্যাং ইউয়ান। হু ইজ ফ্যাং ইউয়ান? তো যদি এটা স্টোরির কথা বলি, ফ্যাং ইউয়ান স্কলার ছিল দুনিয়াতে, কিন্তু একদিন সে হঠাৎ করে ট্রান্সমাইগ্রেট হয়ে যায় একটা আনাদার ওয়ার্ল্ডে, এই ইসিকের মতো আর কি। আর সে দ্য ওয়ার্ল্ড অফ গুণ নামক এক জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায়। ইটস নট শিট, এটা একটা ম্যাজিক ওয়ার্ল্ড। আর ফার্স্ট 300 বছর ট্রমা, সাফারিং, পেইন এসব নিয়েই যায়, বাট পরে 200 বছরে সে একটা রুথলেস মেন ক্যারেক্টারে তৈরি হয়, এমন একটা ক্যারেক্টার যার কাছে ছিল আনম্যাচেবল পাওয়ার্স। আর তারপরে সেই পুরো দুনিয়াতে ডমিনেট করে, বাট একদিন তার সব হেটার্স তাকে ট্র্যাপ করে ফেলে এবং সে বাধ্য হয়ে ইউজ করে চুনকুই সিকাডা, এটা একটা ম্যাজিক টুল যেটার ইউজ করে সে 500 বছর পাস্টে চলে আসে। সে আবার নিজের চাইল্ড ফেসে চলে আসে এবং নিজের জীবনকে দ্বিতীয়বার এক্সপিরিয়েন্স করতে থাকে। এখন তার লাইফ মোটিভ একটাই, সে নিজের ইভিল পাথ ইউজ করে ইমর্টালিটি গেইন করবে। এখন কথা হলো, সে নিজের জীবন দ্বিতীয়বার এক্সপিরিয়েন্স করতেছে, তো আর একটা লাভ জয় জানে সামনের জীবনে কি হইব। আর পাস্ট লাইফে যে যে ওরে পাগল বানিয়েছে, আগের থেকে তার থেকে বাঁচতে পারবো। যেমন একটা সার্ভেন্ট মেয়ের ওরে সিডিউস করার জন্য পাঠাইছিল, পাস্ট লাইফে ওই সিডিউস হয়ে গেছিল, বাট এইবার ওই ওর গলা টিপ্পা ধরে। এইবার ফাঁসুম না। এখন ফ্যাং ইউয়ান কিরকম, নিজের গোলের লেগে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। ওই আমগো অর্ডিনারি মেন ক্যারেক্টারের মতো না, তুমি যতটুকু ভাবতে পারো তার তো বেশি ডিস্টার্বিং জিনিস করতে পারে। আই মিন ভিলেনও এত ডিস্টার্বিং জিনিস করে নেই যতটা ডিস্টার্বিং জিনিস আমগো ওই মেন ক্যারেক্টার করতেছে। তো চলো জানি ওই নিজের সেকেন্ড লাইফে কি কি করছে। এখন যখন ওই নিজের চাইল্ড ফর্মে চলে আসে, এখন ওই আগের থেকে জানতো যে ওর আন্টি আর আঙ্কেল 1 নম্বরের হারামখোর। এখন ওর আন্টি আর আঙ্কেলেতে বাচ্চা থাকতে হইব। তো ফ্যাং ইউয়ান কটা পোয়েম নিত যেটা ওই হিউম্যান ওয়ার্ল্ডেতে শিখা গেছিল। আর যখন ওই এই পোয়েমগুলো অন্যদের শোনাইতো, অন্যরা মনে করতো ভাই এই একটা ট্যালেন্ট, একটা প্রডিজি। যখন ফ্যাং ইউয়ানের 15 বছর কমপ্লিট হয়, তখন একটা টেস্ট হয় সব বাচ্চাদের। এই টেস্টের মাধ্যমে দেখে যে কোন বাচ্চার ভিতরে কতটা ট্যালেন্ট আর কতটা পোটেনশিয়াল আছে। আর ওই জায়গায় একটা কেভ আছে, যে কেভে খেলে হাঁটতে হইব, জাস্ট হাঁটতে হইব। বাট যে কেউ এর মধ্যে হাঁটতে পারবো না, যার কাছে স্ট্রং উইল পাওয়ার আছে তারাই শুধু পারবো, ওর কাছে উইল পাওয়ার কম, তারা প্রেশারে এলিমিনেট হয়ে যাব। আর ফ্যাং ইউয়ানের মধ্যে বাস 27 স্টেপই হাঁটতে পারে, যেই কারণে ও একটা থার্ড ক্লাস ট্যালেন্ট ডিক্লেয়ার হয়। আর এইটা দেখে সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়, কারণ সবার আরও একটু বেশি এক্সপেকটেশন ছিল। ফ্যাং ইউয়ান নিজেও ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলো আর ডিপ্রেশনে চলে গেছিলো অনেক বেশি নিজের পাস্ট লাইফে। বাট এই জন্মে ওই সেই ভুলটা করে না, বিকজ হি অলরেডি নো। আর ফ্যাং ইউয়ানের যে ছোট ভাই, যারা সবাই অকর্মা ভাবতো, ওই 43 স্টেপ একটা ফার্স্ট ক্লাস ট্যালেন্ট হয়, কিন্তু ফ্যাং ইউয়ানের এটিতে কিছুই হয় না, কারণ ওই আগের থেকেই জানে। আর যে ফিউচারে ইনসিডেন্ট যেটি ফ্যাং ইউয়ান আগের থেকেই জানতো, এটি ভালো মতন ফেস করে এবং উল্টা প্রফিট করে, কারণ ওর মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি। যদিও ও একটা 15 বছরের বাচ্চার মধ্যে আছে, বাট ওর ব্রেন একটা 500 বছরের ইভিল পার্সোনালিটি হোল্ডারের। আর এইভাবেই ওই নিজের ব্রেন ইউজ করে পাওয়ারফুল হইতে থাকবো। আর ওই নিজের ড্রিম পুরো করার জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি ওই করছেও। ইভিলনেস অফ ফ্যাং ইউয়ান। এখন চলো ওই জিনিসটা কথা বলি যে কারণে ফ্যাং ইউয়ান এতটা ফেমাস। আর ওইটা হলো ওর ক্রুয়েল আর ইভিল পার্সোনালিটি। সত্যি বলতে ওর কোনো কিছুতে কিচ্ছু হয় যেন, একটা সেলফিশ একটা ক্যারেক্টার। দয়া বলতে ওর ভিতরে কিচ্ছু নেই। তুমি নারী হও আর বাচ্চা হয়, তোমার মারার আগে ভাববো না। একবার তো একটা 15 বছরের মায়ের জীবিত একটা ভাল্লুক দিয়ে খাওয়াইছে, তারপর ওই ভাল্লুকটারও মারছে, মারার পর ওই মায়ের সোলটাও বের করে লিছে। ওই চাইলে ডাইরেক্ট মায়ের মেয়েরও সোলটা এক্সটেন্ড করতে পারতো, বাট ওই এরকম করেনি, কারণ এরকম করলে তো মজা হবে না। আরেকবার তো 5-6 বছরের দুটো টুইন্সের পটের মধ্যে লিটারালি কুক করছে ফর নো রিজন। এমনকি মানুষের এমন লেভেলে ম্যানিপুলেশন করছে যে নিজের জীবন নিজে দিতে বাধ্য হয়ে যায়। আর পরে নিজের লাভের লেগা বেহিসাব কিল করছে। হিউম্যান লাইফ ওর লেগা ধুলার সমান। ওই ততদিন তোমার বাসা রাখবো যতদিন ওর মনে বোঝে না তুমি ওর লেগা ইউজের। 10 বছর, 20 বছর, 25 বছর, যেদিনকে তোমার ইউজ শেষ সেদিনকে তোমার নো হেজিটেশন হয়ে মেরে লেব। ওই অন্যের উপরে 1%-এরও বিশ্বাস করে না। ফ্যামিলি ট্যামিলি ওর লেগে সমান, ফ্যামিলি মরুক নাহলে বাঁচুক আর কিছু হয়ে যায় না। ইমোশন ওর লেগা মুঠি বরাবর, তাও ওর নিজের লেগা আর ওর গোলের লেগা। আর বাকি রিলেশনশিপ আর ভালোবাসা এসব ইমোশন তোর ভিতরে নাই, ভিতর দিয়ে একদম এমটি। এমনকি ওই নিজের ওয়াইফের মতো মার্ডার করে লিছে যখন ওর ইউজ শেষ। তুমি ভাবো যে জোহান যে শালা সাইকোবাদা ছিল, তারপর ওর বোনের লেগে ওর একটা সফট কর্নার ছিল, কিন্তু ওর কেসে তো তাও নাই, ওর খালি নিজের নিয়ে চিন্তা। এমনকি আমরা যদি অ্যান্টি হিরোর কথা বলি, অ্যারেন অ্যাজ এ অ্যান্টি নিজের স্যাক্রিফাইস করছে তার দুনিয়ার ফ্যামিলিরে বাঁচাইতে। লাইট হ্যাজ এ অ্যান্টি হিরো নিজে ক্রিমিনাল হয়ে গেছে, পুরো দুনিয়ার ক্রাইম ফ্রি করতে যায়, কিন্তু
ওই সমাজ সেবা করে না, দুনিয়া মারা খাওক, আপনা কাম বানতা ভার মে যায় জানতা। আর ইমর্টালিটি লাগবে আমি বুঝি না, ওই বাচ্চা থেকে করবো কি, একদিন তো দুনিয়া শেষ হয়েই যাইব। আর কিছু তো আর মারাও মুশকিল, লাইফ ডেঞ্জারের মধ্যে পড়লে আবার চুন কুই সিগারেট ইউজ করা লাইফ রিস্টার্ট, শালা হ্যাকার। ওয়াই রেভারেন্ড ইনস্যানিটি ব্যান্ডেড। এখন দেখো এটার ব্যান হওয়ার কী কারণ ছিল তুমি জানোই। চায়না নিজের ব্যান পলিসি কোন লেভেলের অবসেশন রাখে, আই মিন ডিমন স্লেয়ারের মতো এনিমেটা সেন্সার করে দিছে, ক্লিভেজ ঢেক্কা দেয়, রক্তরে দুধ বানায় দেয়, কখনো কখনো তো রক্ত রাখলে বেশি বেটার হয়, সেন্সার করতে যারা বেশি রিভিলিং বানালে। এখন তুমি তোর মানুষের ব্রেনে সেন্সার লাগাতে পারবা না। তো দেখো এই অভ্যাস তো যুগ যুগ ধরে হয়ে আইতাছে। আর রিভারেন্ট ইনসিডেন্টের মধ্যে তো বেহিসাব অ্যাডাল্ট ব্রুটাল ডিস্টার্বিং জিনিস আছে, কিন্তু ওরা আরও একটা বড় কারণ কইছে এটা ব্যান করার পিছনে। কথা হলো যে এই ব্রুটাল কিলিং আর ভাইলেন্স এই সিরিজে হইতাছে এটা নিজে মেন ক্যারেক্টার করতেছে নাকি ভিলেন্সরা। তো হিসাবে দিস টাইপ অফ স্টোরি খারাপ ইফেক্ট করবো যারা এই নোভেলটা পড়বো, ইনক্লুডিং কিডস, কারণ বেশিরভাগ মানুষ মেন ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়। বাট এটার মেন ক্যারেক্টারই তো এক নম্বরের মাদার। ঠিক আছে আমি মানলাম মানবা ব্যান করে দিছে, বাট ওটা লাইট নোভেল পর্যন্ত ব্যান করে দিছে, স্টোরিটা পর্যন্ত কমপ্লিট করতে দেয় নাই। তো এলা বুঝো আগে যা কোন লেভেলের ব্রুটালিটি শো করে এই ফ্যাং ইউয়ান, যে নভেলটা পর্যন্ত ব্যান করা লাগছে। আর জানো নভেল আর মানবারা তো চর্চা হয় না, সব জায়গায় শুধু ফ্যাং ইউয়ানের চর্চা। সো ইম্যাজিন হয় আগে যা স্টোরিতে কোন লেভেলের ডিস্ট্রাকশন করছে। আমি জানি না কে লেগে, আমি নভেল পড়িনি কা, আমি শুধু মানবা পড়ছি 96 চ্যাপ্টার পর্যন্তই। আর জানো এটার যে রাইটার গুজ অ্যান্ড র্যান ওই আগের কোনো চ্যাপ্টার লেখার চেষ্টাও করতেছে না, কে লেগে হ্যাঁ জানে হ্যাঁ একটুখানি ডিলে গভর্নমেন্ট হ্যাঁ রাইটিং কেরিয়ার খেয়াল লইব, এখন হ্যাঁ নিজের অন্য ওয়ার্কে বেশি ফোকাস করতেছে। আর এটা ব্যান হয়েছিল 2019-এ। তো ইয়ার দেখো অনেক কম চান্সেস এটার আনব্যান হওয়ার, কে লেগে অলরেডি 5 বছর গেছে গা। ধরো আগে যে আনব্যান করলো, বাট ইতনা টাইম না লাগ যায় কি অথর হি হামারা নিপাট যায়, তো তারপরে আনব্যান্ড হনের আর কি লাভ হইলো। তো দেখো ইয়ার আমি যে 96 চ্যাপ্টার পড়ছি সেই হিসাবে ইট ইজ এ গুড সিরিজ। এমনি তো অ্যান্টি হিরো অনেক কমই পাওয়া যায়, আর এটা তো একটা ফাকড আপ অ্যান্টি হিরো। প্লট অনেক ভালো, এমনি অনেক বেশি ইউনিকও না, কিন্তু স্টোরি লাইন যেমনি লেখা হয়েছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। খালি আমার মনে হয় যে নভেল অনেক বেশি চ্যাপ্টার। দেখো ভাই আমি নভেল পড়ি নাই, যারা পড়ছে ও কথা অনুযায়ী আগে চ্যাপ্টারের মধ্যে ফার লেভেল অফ ডিস্ট্রাকশন আছে। যদি তুমি পড়ে থাকো তো অবশ্যই আমার কমেন্টে জানাই যাও এবং বলে যাও তোমার কাছে কেমন লাগছে। তো গাইস আজকের জন্য এতটুকুই, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব, এটা আমার ফার্স্ট ভিডিও সো প্লিজ সাপোর্ট মি। তো অবশ্যই তুমি কমেন্টে বলে যাও তুমি কোন টপিকের নেক্সট ভিডিও চাও। ইটস মি ডার্ক হেভেন, আরিগাতো অ্যান্ড বাই বাই। This was the harshness of reality, and also the beauty of fate. In this world, everyone is a main character, but everyone is also a side character.